মাস্টার সাহেবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বাংলাদেশে এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজ করার জন্য মাস্টার সাহেব প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বায়োলজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাইড্রা নিয়ে। আমরা এখন যে টপিকটি আলোচনা করব সেটি হলো হাইড্রার শিকার ধরার কৌশল। আমরা জানি যে হাইড্রাতে বিভিন্ন রকম নিউরোসাইট রয়েছে, কেননা এই নিউরোসাইটগুলোতে বিভিন্ন রকম নেমাটোসিস্ট রয়েছে এবং এই নেমাটোসিস্টগুলো সবাই মিলে একসাথে কাজ করে হাইড্রার শিকারকে ধরতে সাহায্য করে। আমরা যদি দেখি যে হাইড্রার কাছাকাছি কোনো শিকার আসলে হাইড্রার কোষিকাতে অবস্থিত যে নিউরোসাইটগুলো রয়েছে সেই নিউরোসাইটগুলো ওই শিকারকে আঁকড়ে ধরে এবং আলটিমেটলি হাইপোস্টোম দিয়ে সেটি প্রবেশ করিয়ে হাইড্রার পাকস্থলী বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্ট্রনে নিয়ে আসে এবং সেখান থেকে হাইড্রা সেই শিকারকে পরিপাকের কাজ করে থাকে। এখন কোষিকাতে যে নিউরোসাইটগুলো রয়েছে সেই নিউরোসাইটগুলো কিভাবে শিকারকে ধরতে সাহায্য করে আমি সেটি দেখব, অর্থাৎ হাইড্রা নিউরোসাইট দিয়ে শিকারকে ধরার কৌশলটি আমরা এখন দেখব। আমরা জানি যে এটি হচ্ছে হাইড্রা নিউরোসাইটের একটি বদ্ধ গঠন এবং এটি একটি মুক্ত গঠন। আমরা ধরি যে এটি একটি হাইড্রার শিকার যাকে হাইড্রা ধরবে খাওয়ার জন্য। যখন এই শিকারটি হাইড্রার কাছাকাছি চলে আসে তখন ওই শিকারের আগমনের কারণে পানিতে যে ঢেউ সৃষ্টি হয় সেই ঢেউয়ের সংবেদন এবং ওই শিকারটি যেই পদার্থ দিয়ে তৈরি, যে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, সেই রাসায়নিক পদার্থের সংবেদনের কারণে যখন এই শিকারটি হাইড্রার কাছাকাছি আসে, কাছাকাছি আসার সময় এই শিকারটি পানিতে ঢেউ সৃষ্টি করে। তখন সেই ঢেউয়ের উদ্দীপনা এবং ওই শিকারটি যে পদার্থ বা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি সেই রাসায়নিক পদার্থের উদ্দীপনা হাইড্রার নিউরোসাইটের একটি অংশ গ্রহণ করে এবং সেই অংশটির নাম হলো নিউরোসিল। এবং এই উদ্দীপনা গ্রহণের পরে হাইড্রার যে কোষের স্তরগুলো রয়েছে এই কোষীয় স্তরের বা সেল মেমব্রেনের পানি ভেদ্যতা বেড়ে যায়। পানি ভেদ্যতা বেড়ে গেলে বাইরে থেকে ভিতরে পানি প্রবেশ করার হার বৃদ্ধি পায় এবং পানি যখন ভিতরে প্রবেশ করে পানি প্রবেশের ফলে ভিতরে পানির পরিমাণ বেড়ে যায় এবং পানির পরিমাণ বেড়ে গেলে ভিতরে পানির চাপ বেড়ে যায়, যেটিকে বলা হয়ে থাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। যেটিকে বলা হয়ে থাকে যে পানি ভিতরে প্রবেশ করলে নিউরোসাইটের ভিতরে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যায়। এখন এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাওয়ার কারণে ভিতরে নিউরোসিলের মধ্যে চাপ পড়ে এবং এই নিউরোসিলে চাপ পড়ার পরে নিউরোসিল ঢাকনার উপরে চাপ প্রয়োগ করে বা অপারকুলামের উপরে চাপ প্রয়োগ করে থাকে। এখন এই চাপের কারণে অপারকুলাম বা ঢাকনা খুলে যেয়ে এরকম আকার ধারণ করে এবং অপারকুলাম বা ঢাকনা খুলে গেলে ভিতর থেকে নেমাটোসিস্ট থলির মধ্যে অবস্থিত শ্যাফট এবং সূত্রক বাইরে বেরিয়ে আসে এবং ওই শিকারকে ধরে ফেলে। অর্থাৎ ব্যাপারটি কীরকম? ব্যাপারটি হচ্ছে যখন কোনো শিকার আসে, শিকারের আসার ফলে ঢেউয়ের উদ্দীপনা পাশাপাশি শিকারের শরীরের রাসায়নিক পদার্থের উদ্দীপনার কারণে এই নিউরোসিল উদ্দীপ্ত হয়। এই নিউরোসিল উদ্দীপ্ত হওয়ার ফলে নিউরোসাইটের পানি ভেদ্যতা বেড়ে যায়, ফলে বাইরে থেকে ভিতরে পানি প্রবেশ করে। পানি প্রবেশের ফলে নিউরোসাইটের ভিতরে পানির চাপ বা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যায়। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গেলে সেই প্রেসার পরে নেমাটোসিস্টের উপরে, নেমাটোসিস্টের প্রেসার পরে অপারকুলাম বা ঢাকনার উপরে, ফলে অপারকুলাম খুলে যেয়ে ভিতরে যে বিভিন্ন অংশ অর্থাৎ শ্যাফট, সূত্রক বাইরে বেরিয়ে আসে এবং যে শিকার ছিল সেই শিকারকে ওই শ্যাফট এর মাথায় যে সূত্রক রয়েছে সেই সূত্রকটি শিকারের ভিতরে প্রবেশ করে যায় বা শিকারকে ধরে ফেলে। আমরা চাইলে এটি একটি অ্যানিমেশন দেখতে পারি, যেমন শ্যাফট খুলে গেল, শ্যাফট খুলে যাওয়ার পরে যে সূত্রক আছে সেই সূত্রক বেরিয়ে এসে ওই তার যে শিকার অর্থাৎ জুপ্লাঙ্কটন তাকে ধরে ফেলল। এখন এটি যদি একটি স্টিনোটিল বা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট হয়ে থাকে তাহলে সে কি করবে? তাহলে সে তার ভিতরে অবস্থিত এখানে যে হিপনোটক্সিন পদার্থ রয়েছে এই হিপনোটক্সিন পদার্থ দিয়ে ওই শিকারকে সে হিপনোটাইজ করবে এবং মেরে ফেলার পরে সেটিকে তার শরীরের ভিতরে নিয়ে এসে তার খাদ্য হিসেবে ব্যবহার করবে।
এখন এক্ষেত্রে যে শুধুমাত্র স্টেনোটিল বা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট কাজ করে থাকে তা নয়, এর পাশাপাশি এখানে যেমন এখানে রয়েছে ভলভেন্ট নামক একটি নেমাটোসিস্ট, যেটির সূত্রক ওই শিকারকে পেঁচিয়ে ধরে শিকারকে আটকে দেয় এবং আটকে দেওয়ার পরে স্টেনোটিল বা পেনিট্রেন্ট ওই শিকারের ভিতরে হেপ্টোটক্সিন প্রবেশ করিয়ে দেয়। পাশাপাশি যে স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরোলিন গ্লুটিন্যান্ট রয়েছে, সেগুলোও আঠালো পদার্থ ক্ষরণের মাধ্যমে এবং কাঁটা দিয়ে শিকারকে ধরে ফেলতে সাহায্য করে এবং সবগুলো নেমাটোসিস্টই এভাবে কাজ করে কোনো শিকারকে ধরে তার হাইপোস্টোম দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এবং পরিপাকের জন্য ব্যবহার করে থাকে। আজকে আমাদের হাইড্রা নিয়ে আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।